দর্জির দোকান কিংবা হোশিয়ারি শিল্পে ছোটখাটো কারখানার বাতিল কাপড়ের টুকরো থেকে তৈরি হচ্ছে কাগজ এবং তুলো। নদিয়ার ফুলিয়া বয়লার যুবক কৃষাণ বিশ্বাস তার বাবার ব্যতিক্রমী ব্যবসার হাল ধরে সৃষ্টি করেছেন নতুন কর্মসংস্থান। সেখানে পুরুষ এবং মহিলা মিলে কাজ করেছেন প্রায় 40 জন। যদিও তুলো কিংবা কাগজ তা তৈরি হয় কলকাতার উন্নত প্রযুক্তির দামি মেশিনে, এখানে শুধুমাত্র বিভিন্ন রং বেরঙের কাপড়কে অ্যাসিড ব্লিচিং গরম জল দিয়ে বিশেষ এক পদ্ধতিতে সাদা করা হয়। তারপরে সেগুলোকে কড়া রোদে শুকিয়ে পাঠানো হয় কলকাতায়। মজুরি পাওয়া যায় ওজন করে কুইন্টাল কিংবা টন হিসাবে। এই ব্যাপারে ওই ব্যবসায়ী কৃষাণ জানাচ্ছেন, কলকাতার কোনো এক মহাজনের অর্ডার সাপ্লাই করেন তিনি। হোশিয়ারি কাপড়ের টুকরো কখনো সংগ্রহ করতে হয় তাকে, কখনো বা মহাজন পাঠিয়ে দেন কলকাতা থেকে। রঙিন কাপড়ের টুকরো সাদা করার পর কড়া রোদে শুকানোর এই কাজ গরম এবং শীতকালে ব্যাহত না ঘটলেও বর্ষার সময় অর্ধেক দিন কাজ বন্ধ থাকে। তাই বর্ষা আসার আগে তাদের ব্যস্ততা থাকে চূড়ান্ত। সকাল 10টায় মহিলারা কাজে আসেন, ফেরেন বিকাল 4টে। চড়া রোদে মেলে দেওয়া হয় এবং শুকনো করে ঘরে তোলা এবং বস্তাবন্দি করা তাদের কাজ। অন্যদিকে পুরুষ শ্রমিকরা আসেন সকাল 7টায়, বাড়ি ফেরেন দুপুর 1টায়। আর এর মধ্যেই নিজেদের উপার্জনে চলছে সংসার। তবে ব্যবসায়ী জানান, অনেকে এই কাজ শুরু করলেও খুব বেশি সাফল্য লাভ করতে পারেনি। তাই ফুলিয়ার বুকে এ ধরনের কারখানা দু একটা আছে মাত্র। তবে বাবার আমল থেকে এই ব্যবসা হওয়ার কারণে কলকাতার যোগাযোগ রয়েছে তাদের, তাই ব্যবসা চলছে ভালোই। আগামীতে আরো বড় করার ইচ্ছা। অন্যদিকে শ্রমিকরা জানাচ্ছেন, এই কারখানা রয়েছে বলে দুবেলা দুটো অন্ন জুটছে। অনেকেই ছিলেন তন্তুজীবী, কিন্তু কাপড়ের ব্যবসা খারাপ যাওয়ার কারণে বিলুপ্তর পথে হস্তচালিত তাঁত, তাই এখন দুবেলা দুমুঠো অন্ন জোগাচ্ছে এই কাজ। এই ব্যবসা আমাদের বাবার অ্যাকচুয়াল আমার বাবা শুরুটাই করে আসছে। এটা মোটামুটি 25 বছরের ব্যবসা আছে। কি মানে এখানে কি তৈরি হয়? এখানে গেঞ্জি ছাট ওয়াশ করা হয়। মানে শুধু গেঞ্জি, টেক্সটাইলের কাপড়ের কিছু হয় না? না, কাপড়ের কোনো গল্প নেই। কাপড়ের কোনো এখানে কাজ নেই। এখানে গেঞ্জি টুকরো কাপড় যেগুলো হয় সেইটাকে ধোলাই করে সাদা করা হয়। আচ্ছা, সেগুলো মোটামুটি করে কি করেন? সেগুলো ওইখান থেকে লোড হয়, যেরকম মাল কাঁচামালটা কলকাতা থেকে আসে সেখান থেকে লোড হয়ে গিয়ে তারপরে আবার রিটার্ন কলকাতাতে চলে যায় তুলো মিলে। আচ্ছা, আপনারা এই হোয়াইট করে দেওয়াটাই আপনাদের কাজ? আমাদের কাজ এখানে ধোলাই করে শুকিয়ে পাঠিয়ে দেয়। এগুলো কি কাজে ব্যবহৃত হয়? এগুলো তুলা তৈরি করতে ব্যবহার করা হয়। কাগজও কি তৈরি হয় এর থেকে কাগজ তৈরি হয় না, বর্তমানে যেটা দেখে আসছি সেটা তুলোই তৈরি হয় ম্যাক্সিমাম, মানে যে সিনথেটিক তুলো যেটা পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, আর এক্ষেত্রে আপনার এখানে যে কর্মসংস্থান হয়েছে নিশ্চয়ই এত মানুষ কাজ করছে, কতজন কাজ করে? আমাদের এখানে বর্তমানে মহিলা শ্রমিক আছে 5 জন আর 2 জন পুরুষ শ্রমিক আছে। তাদের ডেলি রোজে হিসাবে? হ্যাঁ। আচ্ছা, তারা কিরকম পান ডেলি? এই মুহূর্তে মহিলা যারা আছে তাদের দেওয়া হয় 120 টাকা করে। আর পুরুষদের? ওদের কন্ট্রাক্ট হিসেবে দেওয়া। কাজ তো সারাদিন ধরে নয়? না, তাহলে ওয়াশ করবে, দিয়ে পরের দিন আবার সেটা তুলে ক্লিয়ার করে দেবে, এইটুকু। তাহলে তো সেটা ভালো উপার্জনের একটা জায়গা। হ্যাঁ, একটা মহিলারাও তো স্বাবলম্বী হচ্ছে আপনার কাছে এসে এই কাজ করে, একটা কর্মসংস্থান তো পেয়েছে, সেক্ষেত্রে দুটো পেটও চলছে। কি মনে করছেন, এটা যদি বড় হয় আরো বেশি অনেক লোক কাজ করতে পারবে? এটা যত বড় করা যাবে লোক সংখ্যা সেই হিসাবে চাহিদা বাড়লে তার লোক সংখ্যা। ওয়েস্টেজটাও তো ফেলে দেওয়াই হতো এতদিন, মানে আপনারা দেখা গেল এই বাবা কাজ করতে আসার আগে পর্যন্ত তারা তো ফেলেই দিত হয়তো। সেক্ষেত্রে তারা দামও পাচ্ছে। এটা সেক্ষেত্রে বর্তমানে যা আছে এটা অনেক পুরনো ব্যবসাটা, আর এইখানে অনেকে এই ব্যবসাটা চালু করেছিল, সবাই পারেনি চালাতে। আচ্ছা, এই যে জিনিসগুলো কিনে আন কত করে কেনেন? এগুলো অ্যাকচুয়াল কেনা বেচা যা করে মালিক করে, উনি কলকাতায়। এবার আমাদের কাঁচামালটা ওনারা পাঠিয়ে দেয়, আমরা এখান থেকে ধোলাই করে তাকে পুরো মালটা রিটার্ন করি। এই যে ধোলাইয়ের প্রক্রিয়া পারিশ্রমিকটা পাচ্ছেন রেডি করে দেওয়ার জন্য, সেটা কেজি হিসাবে? সেটা একটা কেজি হিসাবে বা টন হিসাবে একটা আমাদের দেয়। এই ধোলাইটা হয় কি হিসাবে, কিভাবে করেন? এই সাদাটা করেন কিভাবে? এখানে অ্যাসিড আর ব্লিচিং এর ব্যবহার করে। আচ্ছা, এর বিশেষ পদ্ধতিতে। হ্যাঁ, তো সেটা ওই পুরুষরাই করে, পুরুষ শ্রমিক? ওটা পুরুষ শ্রমিকরাই করে। আচ্ছা, প্রতিদিন কত কেজি করে মাল তৈরি হয় মোটামুটি? অ্যাকচুয়াল তো প্রত্যেকদিন কাজ হয় না, কারণ বর্তমানে সেই হিসাবে কাজ হচ্ছেও না, অসুবিধা হয় বিভিন্ন রকম, ওয়েদার ভালো না থাকলে কাজ করা। তার মানে গরমকালটাই ভালো কাজের সময়?
গরমকালটা ভালো কাজের সময়, সেই বৃষ্টি সময় হলে তো একটু হবে না। মোটামুটি চলে। বর্ষাকালটা টোটাল সময়টাতে যাওয়া যায়, এই সময় কাজ শীতের মধ্যেও কাজ হয়।